নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 4 আগস্ট রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই বড় খবরে থাকছে আবার উত্তাল বাংলাদেশ। সারা বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। তার জেরে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় অন্তত 55 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মতান্তরে 60 জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই সব থেকে বড় খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, মহিলা রেঞ্জারকে কুকথায় রুষ্ট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিত্ব থেকে অখিলগিরির ইস্তফা দলের নির্দেশে, বার্তা ঘরে বাইরে। অখিলগিরি বলেছেন, মন্ত্রিত্ব ছাড়া বড় ব্যাপার নয়, দলের নির্দেশের পরই পদত্যাগের ঘোষণা অখিলগিরির। আন্তর্জাতিক মঞ্চে বেফাঁস বক্তব্য নরেন্দ্র মোদীর, বলেছেন লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বদলা নিতে ইরানে প্রতিশোধের প্রতীক লাল পতাকা ওড়ানো হয়েছে, বিশ্বব্যাপী প্রতিক্রিয়া। ইসরায়েলের ভূখণ্ডে বেশ কয়েক ডজন কাতিউসা রকেট ছুঁড়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শনিবার হিজবুল্লাহ এই কথা জানিয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এবং সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কার মধ্যে যে কোনো টিকিটে নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। আবার উত্তাল বাংলাদেশে সংঘর্ষের ঘটনায় আজ রবিবার সন্ধে 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। আবার উত্তাল বাংলাদেশ। সারা বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি, যার জেরে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় অন্তত 55 থেকে 60 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিহতদের মধ্যে ফেনীতে 7 জন, সিরাজগঞ্জে 4 জন, পাবনায় 3 জন, কিশোরগঞ্জে 3 জন, মাগুরায় 3 জন, মুন্সিগঞ্জে 3 জন, বগুড়ায় 3 জন, ভোলায় 3 জন, রংপুরে 3 জন, সিলেটে 2 জন এবং কুমিল্লায় 1 জন, জয়পুরহাটে 1 জন, বরিশালে 1 জন এবং রাজধানী ঢাকায় 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতে হামলার ঘটনায় অন্তত 11 জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনায় অন্তত 11 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সমর্থনে নামা আন্দোলনকারীদের উপর ফেনীতে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে। এতে 7 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 50 জনেরও বেশি। নরসিংদীতে নিহত 6 জন। নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে এলোপাথাড়ি গুলি ছুঁড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর জের ধরে আওয়ামী লীগের 6 কর্মীকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এছাড়া তাদের ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও 4 জন আন্দোলনকারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার 4 আগস্ট আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রতিহত করতে মিছিলে এলোপাথাড়ি গুলি চালায়। এতে 4 জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে সুমন মিয়া, সোহেব আল আমিনকে নরসিংদী সদর হাসপাতালে এবং মীর জাহাঙ্গীরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিরাজগঞ্জে নিহত 4 জন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে সিরাজগঞ্জে বিক্ষোভকারী আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। এছাড়া জেলায় 2 সংসদ সদস্যের বাড়িঘর এবং থানায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ইউএনবির স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাবনায় আওয়ামী লীগের গুলিতে 3 জন নিহত। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে 3 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এই ঘটনায় 50 জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার দুপুরে
আইন শৃঙ্খলা বাহিনীর কড়া তত্ত্বাবধানে সহস্রাধিক শিক্ষার্থীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। এই সময় শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে অতর্কিতে গুলিবর্ষণ করা শুরু হয়। এই ঘটনায় জাহিদুল ইসলাম, মাহবুবুল হোসেন এবং ফাহিম নামের 3 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জে 3 জন নিহত। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার 4 আগস্ট দুপুরে এই ঘটনা ঘটেছে। 2 জনের মৃত্যুর বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডাক্তার আকরাম উল্লাহ এবং অপরজনের বিষয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালের পরিচালক ডাক্তার হেলাল উদ্দিন। মাগুরায় নিহত 3। কোটা সংস্কার আন্দোলনে 1 দফা দাবি ঘিরে মাগুরায় সকাল থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় গুলিতে অন্তত 3 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। নিহতরা হলেন জেলা ছাত্র দলের সহ সম্পাদক মেহেদি হাসান রাব্বি, শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন এবং মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সুমন শেখ। এই সময় সংঘর্ষে ছাত্র, পুলিশ এবং সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়েছে। মুন্সিগঞ্জে নিহত 3। মুন্সিগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন। সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক। আজ রবিবার সকাল 9:45টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। বিকেল 3টে পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলেছে। নিহতরা হলেন শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত কাজী মতিন ফরাজির ছেলে রিয়াজুল ফরাজি, একই এলাকায় মোহাম্মদ সজল এবং হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মেহেদি হাসান। তাদের মধ্যে রিয়াজুল এবং সজল ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার সময় মেহেদি হাসান মারা যান বলে জানিয়েছেন তাদের আত্মীয় স্বজনরা। বগুড়ায় নিহত 3। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 10 জন। তারা 3 জনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গিয়েছে। নিহতদের একজন হলেন রংপুর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায়। সংঘর্ষ চলাকালে শহরের কালীবাড়ি গেটের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন কাউন্সিলরের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন সিটির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু। ভোলায় নিহত 3 জন। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষে আজ রবিবার 3 জন নিহত হয়েছেন। সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত সংঘর্ষে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিএনপির দাবি তাদের 2 কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি তাদের এক যুবলীগ কর্মীকে বিক্ষোভকারীরা পিটিয়ে হত্যা করেছে। রংপুরে নিহত 3। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ ঘটেছে। এতে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 20 জন। বিষয়টা গণমাধ্যমকে রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ডাক্তার অধ্যাপক আনোয়ারুল হাসান নিশ্চিত করেছেন। সিলেটে নিহত 2 জন। সিলেটের গোপালগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের 1 দফা দাবি কর্মসূচি চলাকালে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এক নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। রবিবার 4 আগস্ট বেলা 2:30টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকা ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয় তারা। নিহতরা হলেন ধারাবহর গ্রামের মোহাম্মদ মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন এবং উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি মোহাম্মদ। মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের RMO ডাক্তার শাহিদ আহমেদ। কুমিল্লায় নিহত 1 জন। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে 1 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন 30 জন। আজ রবিবার 4 আগস্ট দুপুরে কুমিল্লার দেবিদার সদনের নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় এই যুবক নিহত হয়। নিহত যুবকের নাম রুবেল হোসেন। তিনি দেবিদার উপজেলার রাবেয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। দেবিদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। জয়পুরহাটে নিহত 1 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট। পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদি হাসান নামে এক আন্দোলনকারী। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী এবং সাংবাদিক সহ অন্তত 50 জন আহত
নিহত হয়েছেন। রবিবার বেলা 11টায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের 0 পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। বরিশালে নিহত একজন। বরিশালে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে টুটুল চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি AKM জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকায় নিহত এক। রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলেছে। এই সব ঘটনায় এখনো পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজধানীর ধানমন্ডির জিগানতলা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল্লাহ সিদ্দিকী, বয়স 23। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী। মহিলা রেঞ্জারকে কুকথায় রুষ্ট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিত্ব থেকে অখিলগিরির ইস্তফা দলের নির্দেশে বার্তা ঘরে বাইরে। শনিবার কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিলগিরি। সূত্রের খবর, সেই ঘটনার পর তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দল। তারপর অখিলগিরি ইস্তফা দিয়েছেন। দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন অখিলগিরি। ইস্তফাপত্র লিখে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। সোমবার লিখিতভাবে তা জমা দেবেন। রবিবার সকালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী টেলিফোনে অখিলকে জানিয়ে দেন যে মহিলাকে তিনি অপমান করেছিলেন তার কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এর আগে দলের নির্দেশে অখিল ক্ষমা চাওয়ার পরিবর্তে শুধুই দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি দল। তারপরেই তাকে ইস্তফা দিতে বলা হয়। নিজে থেকে পদত্যাগ না করলে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হতে পারে বলে জানানো হয়। মনে করা হচ্ছে অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপ দল এবং প্রশাসন সর্বস্তরেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলগিরি বলেছেন, মন্ত্রিত্ব ছাড়া বড় ব্যাপার নয়। দলের নির্দেশের পরই পদত্যাগের ঘোষণা অখিলগিরির। তার কথায়, আমার কাজে হয়তো দলের ক্ষতি হচ্ছে, সেই কারণেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আমি মেনে নিলাম, মন্ত্রিত্ব ছাড়া আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। আন্তর্জাতিক মঞ্চে বেফাঁস বক্তব্য নরেন্দ্র মোদীর। বলেছেন, লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান। কৃষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে তার শাসনকালেই। কিভাবে? কৃষকদের লাঙলের ফলার টুকরো দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু তৈরি করে। শনিবার দিল্লিতে আন্তর্জাতিক কৃষি অর্থনীতিকদের সম্মেলনে এমনই বেফাঁস মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। MSP বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দেওয়া নিয়ে রাগ কাটছে না মোদী সরকার। কৃষকরা সেই দাবি তুলে আবার দিল্লি অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী বুক ঠুকে জানাচ্ছেন, তার আমলে কৃষকদের যে সম্মান দেওয়া হয়েছে সেটা বেনজির, কারণ স্ট্যাচু অফ ইউনিটি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তা। তারা বলেছেন, কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ায়নি, তাদের বুকে বন্দুক তাক করেনি। তারা বলেছেন, বর্তমান সময়ে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপৎকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখার প্রয়োজন। অনুরোধ করে বলছি, এই সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। আজ দুপুরে রিটায়ার্ড আর্মস ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত প্রেস কনফারেন্সে এইসব কথা বলা হয়। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বদলা নিতে ইরানে প্রতিশোধের প্রতীক লাল পতাকা ওড়ানো হয়েছে। বিশ্বব্যাপী প্রতিক্রিয়া। ইরানে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলনের ব্যাপারে বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফার্স্ট নিউজের বরাত দিয়ে পাস টুডে ফার্সি জানিয়েছে, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন এক্সামাইনর এক প্রতিবেদনে লিখেছে, ইরান প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করেছে এবং হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। মার্কিন গণমাধ্যমটা লিখেছে, এই পতাকা কালেভদ্রে উত্তোলন করা হয়। এর আগে জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পর এটা উত্তোলন করা হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে বেশ কয়েক ডজন কাতিউসা রকেট ছুঁড়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শনিবার হিজবুল্লাহ এই কথা জানিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা। এর সর্বশেষ নজির গতকালের হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিলেল এলাকায় হামলার এই সব ঘটনা ঘটেছে। এর আগে লেবাননের কেফার কেলা এবং দেইর সিরিয়ানে এলাকায় হামলায় কয়েকজন বেসামরিক মানুষ আহত হন। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ।
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এবং সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কার মধ্যে যে কোনো টিকিটে নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। গাজায় হামাস বনাম ইসরায়েল যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনো অধরা। এর মাঝেই আগুনে ঘি পড়েছে ইরানের বুকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে, যার বদলা নিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তেহরান। বৈরুতের মার্কিন দূতাবাস নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছে একাধিক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে, অধিকাংশ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এই অবস্থায় পছন্দ না হলেও যে টিকিট পাবেন তাতেই লেবানন ছাড়ার চেষ্টা করুন। একইভাবে ব্রিটিশ সরকারও দ্রুত লেবানন ছাড়তে বলেছে নিজের দেশের নাগরিকদের। আবার উত্তাল বাংলাদেশের সংঘর্ষের ঘটনায় আজ রবিবার সন্ধে 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয়, সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা, উপজেলা এবং সদরের জন্য কার্যকর হবে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকালে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।